যেভাবে মাছ ম্যারিনেট করি সেইভাবে আমরা ম্যারিনেট করে নিচ্ছি, শুধু হলুদটা দেবো না, নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব সর্ষের তেলের মধ্যে দিয়ে। বন্ধুরা, আপনাদের কাঁধে কাঁধে ভাজা মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো ভাজা মাছ খেতে খুবই ভালো লাগে। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম, এবার আমি তুলে দেব। মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। মশলার খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা লালচে হয়ে গেছে, এই স্টেজে দিতে হবে আদা বাটা। আদা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ আর নেই। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা তরকারির স্বাদকে খুব বাড়িয়ে ফেলে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে, নাহলে দইটা কেটে যাবে। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিতে হবে সামান্য চিনি। মশলা গ্রেভি একদম রেডি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, আর এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। এই গ্রেভির মধ্যে মাছগুলোকে আমি কুক করে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে কুক করা হয়ে গেছে। শেষে দিয়ে দেব ঘি আর গরম মশলা। এই দুটো দই দিয়ে রুই মাছ রেসিপিটা একদম রেডি। কারা কারা এরকম রুই মাছ দই দিয়ে খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।